হঠাৎ করে যদি পায়েস খেতে ইচ্ছে করে তাহলে চাল ছাড়াই ঝটপট বানিয়ে নিন মজাদার চিড়ের পায়েস। আমি যেভাবে চিড়ের পায়েস বানিয়ে দেখাবো, এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। মাত্র ২০ মিনিট সময় হাতে নিয়েই কিন্তু মজাদার এই চিড়ের পায়েস রান্না করতে পারবেন। আর খুব বেশি উপকরণের দরকারও হয় না। তো চলুন আর কথা না বলে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে ১ কাপ নিয়েছি চিড়ে। এই চিড়েগুলো একটু লাল দেখাচ্ছে কারণ এগুলো আমন ধানের চিড়ে। আপনারা মুদি দোকান অথবা যেখানে চাল ডাল কিনতে পাওয়া যায় সেই দোকানগুলোতেই কিন্তু চিড়ে পেয়ে যাবেন। চিড়েগুলো এখন ভালো করে ধুয়ে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিড়ের পানিটা একদম পরিষ্কার বের না হয়। চিড়েগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এতে করে চিড়েগুলো নরম হয়ে যাবে, রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১/২ লিটার দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছিলাম। এখন দুধের মধ্যে একটা এলাচ দিয়ে ২ থেকে ৩ টা বলক উঠিয়ে নিব। দুধের মধ্যে বলক উঠে গেলে এখন ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিব। আর চুলার হিটটা মিডিয়ামে রাখবো। দুধের সাথে চিড়াগুলো ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। মোটামুটি আমি এখানে ১০ মিনিটের মতো রান্না করে নিব। আর এর মধ্যেই কিন্তু চিড়েগুলো ভালোভাবে নরম হয়ে গিয়েছে। ১/২ চামচের মতো দিয়ে দিলাম এখানে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। পায়েসের দুধটা যখন দেখব অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটা চামচ দিয়ে একটু এইভাবে আমি নেড়ে দিব, যাতে করে পায়েসটা অনেকটাই ঘন হয়ে যায়। চিড়ের পায়েস একদম কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ দিলে কিন্তু পায়েস খেতে খুব বেশি ভালো লাগে। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আমি আপনাদেরকে চিড়ার পায়েসটা একটু পরিবেশন করে দেখাবো। তাহলে বুঝতে পারবেন যে এই পায়েসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পায়েসটা রান্না করা যেমন সহজ আর খেতে ভীষণ মজার। আমি উপরে একটু ডেকোরেশনের জন্য কয়েকটা কালো আঙ্গুর কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আপেল কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দের যেকোনো ফ্রুটস দিয়েই পরিবেশন করে নিতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজার। আমি ডেকোরেশন করার পরে নরমাল ফ্রিজে ০.৫ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। কারণ যেকোনো ঠান্ডা ডেজার্ট রেসিপি খেতে কিন্তু বেশি মজা লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ।